মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আমরাও আছি ভালো। তো এখন সকাল 7:30 বাজে, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে তো 7:30। মেয়ে সকালে স্কুলে চলে গেছে, প্রচুর কান্নাকাটি করছে, আজকে যাবে না বলে। এত বাচ্চা মানুষ না, সকালে উঠতে চায় না, বাট যেতে তো হবে। আজকে প্রচুর কান্না কেঁদেছে, তাও জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রচুর ছুটি হয়ে গেছে শরীর খারাপ নিয়ে। তো জানোই, আমাদেরকে বলেছিলাম যে জ্বরের জন্য পুরো 10 দিন স্কুলে যায়নি। তো স্কুলের বাবা নিয়ে গেল। আমি সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, সমস্ত কাজ আমার কমপ্লিট। কিছু চাদর ভিজালাম, এখন বর্ষাকাল না, চাদর অনেকদিন না করে ধুলে গায়ে দেওয়া চাদরগুলো একটু কেমন গন্ধ বেরিয়ে যায়। তো চাদরগুলো একটা ভিজিয়েছি, যেহেতু মেলার অসুবিধা। কালকের একটা কেচেছিলাম, উপরে মেলে এসেছি। আর আজকে যেটা কেচেছি ওটা শুকিয়ে গেলে আরও এখনও 2-3টে কাচতে আছে। তো সব তো একসঙ্গে কাচবো না, যেহেতু মেলার জায়গা নেই, একটা একটা করেই কাচবো। আর চাদরও আছে, ওই জন্য অসুবিধা হবে না। কিন্তু বর্ষাকাল বলে তো ফেলে রাখলে হবে না, বর্ষাকালে তো বর্ষা হবেই, তো একটা একটা করে তো কাচতে হবে। এবার চা বসাবো, খিদেও পেয়ে গেছে। তো চা খেয়ে তারপর দেখে টিফিন নিয়ে আজকে ডালিয়া বানানোর ইচ্ছা আছে। বাবার জন্য তো রুটি করতে হবে, ডালিয়া খায় না। তো জল টল ভরা সমস্ত কাজ সব হয়ে গেছে। আর ওই চাদর আর কিছু টুকিটাকি জিনিস, এক গামলা হয়েছে, ভিজিয়েছি, কাচবো। ওটা স্নান করার সময় কাচবো। তো চলো, সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো। তোমার ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয় না হয় অবশ্যই জানিও। ভালো হলে ভালো বলো, খারাপ হলে ভালো, খারাপ হলেও খারাপ বলো, আর ভালো হলে ভালো হলো বলো। তো তোমরা আমার পাশে থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো, সারাদিন কী করি না করি তোমার সঙ্গে শেয়ার। তো দেখো, আমার চাটা খাওয়া গেছে। আর এখানে সকালে টিফিন বানাবো ডালিয়া। তো ডালিয়া তো মুগ ডাল দিয়ে বানাই, তো মুগ ডালটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার শ্বশুরের জন্য রুটি বানাবো, আর আমাদের জন্য ডালিয়া। তো ওনার রুটিটা হয়ে গেছে, তারপর আমাদের ডালিয়াটা বানাচ্ছি। দেখো, আমি টিফিন বানিয়ে স্নান টান করে নিয়েছি, জানি হয়তো আমি মেখে আনতে দেবো। তো ওর বাবা এসে বললো যে না, ওই এনে দিচ্ছে, ভালোই হলো। তো আমি স্নান করে নিয়েছি, টিফিন বানিয়ে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। আমার মার সাথে ফোনে কথা বলছিলাম। তো ঠাকুরের বাসনও সব ধোয়া হয়ে গেছে। এবার চলো পুজোটা করে নিই, তারপর কিছু জামা কাপড়ও গোছাতে আছে, গোছাবো। চলো পুজো করে নিই, আবার কথা হচ্ছে। পুজো করা হয়ে গেছে। এই যে এক চেয়ার জামা কাপড় আছে, এগুলো পরশু দিন থেকে মেলা ছিল, বৃষ্টির জন্য তো শুকায় না। তো রোজ জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর টিফিন নিয়ে আসলে তারপর একসঙ্গে করবো মেয়ের সাথে। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছাতে গুছাতে তো মেয়ে চলে আসবে, আর তারপর টিফিন করে আর রান্না করবো। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আমার মেয়ের জন্য মাছ ভাজা করব। তো ওর জন্য দুটো মাছ এনেছে, কাতলা মাছের পেটি আর একটা দাগা। ও যেহেতু ইলিশ মাছ হচ্ছে, ওদের খেতে পারে না, ও মাছ খেতে ভালোই বাসে। তো ওর জন্য মাছ দুটো ভাজা করবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের যে কুমড়ো আর পুঁই শাক সব কেটে ধুয়ে রেখেছি, এই দিয়ে তরকারি হবে। আর এখানে ডালও হয়ে গেছে, আর এই যে ভাত হচ্ছে। তো যেহেতু কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, তো আমি শিলে মশলা বাটবো। সব মশলা রেডি করে রেখেছি, সর্ষে, পোস্ত, আদা, তারপর এটা কী বেশ বলে, চন্দনী। তো এগুলো সব শিলে বাটবো। কারেন্ট নেই যেহেতু, তো শিল সবসময় তুলেই রাখি, যখন দরকার হয় তখন বার করি। সবসময় দরকার হয় না, শিলটা কাটানো নেই, প্লেন হয়ে গেছে, খুব কম শিল ব্যবহার করি। তো এখানে মশলাও বাটা হয়ে গেছে, আর আমার মেয়ের মাছটা ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা একটু ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ থাকে। তো তারপরে ছোলার ডাল ছিল, ওইটা বাড়ছি। পকোড়া ডালটা কালকে নেনোয়ার জন্য ভিজানো হয়েছিল, তা বেশি হয়েছিল, সেটাই বাড়ছি। এটা পকোড়া বানাবো, তাই অল্প
মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে 5 ফোড়ন গোটা জিরে না 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর দিয়ে একটু ফোড়নটা চুঙে যেতে তারপর সবজিটা দিয়ে দিয়েছি, মানে কুমড়োর পোশাকটা ভালো করে ওটা নাড়িয়ে নেব। মাছটা ডালটা এখানে রেখেছি, পেঁয়াজ লঙ্কা বেটের মধ্যে মানে বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর তরকারিটা যেখানে গুঁড়ো মশলা দিয়েছিলাম আর এই সবজিগুলো ভাজা গেছে পুঁই শাক মাছের মাথা গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, দিয়ে রাখা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। পুঁই শাক থেকে একটু জল দিয়ে দিয়ে বার হয় তো ওই জন্য বেশি মানে জল এখন দিতে জল দিয়ে কষিয়ে নিই, তারপর যদি জল লাগে তাহলে একটু কম মাছের ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। এইটা হয়ে গেলে তারপর বড়াগুলো ভেজে নেবো। বাসন ধুয়ে নিই। আকাশ পরিষ্কার আছে, বাইরে রোদ উঠেছে কালো। দেখো এদিকে যেমন রান্না হয়ে গেছে, এবারে মানে বড়াগুলো ভাজবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে সবার জন্য লিকার চাই করবো, কারণ চা হয়ে গেলে একটু লাল চা বানাবো, তাই আর দুধ চা করবো না, লিকার চাই করছি সবার জন্য। টিফিন বানাচ্ছি, এই যে দুধ বসিয়েছি আর যে লাল চা, এটাই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। দুধটা ভালোভাবে ফুটে গেলে চিনি দেবো। দুধটা খুব বরফ হয়ে যাচ্ছে, ওই জন্য সময় লাগছে একটু। হয়ে গেছে, সবারটা বাটি করে তুলে নিয়েছি। এটা আমাদের 3 জনের, এটা মা দিদা, বাবা খাবে না।